তো আরেকটা কথা যেটা হচ্ছে খুব তাড়াতাড়ি কিন্তু মায়ের চ্যানেলটায় 1000 সাবস্ক্রাইবার হবে, তো তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, তাড়াতাড়ি করে লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করতে একদমই ভুলো না। আরেকটা যে কথা বলার আছে যেটা হচ্ছে আমি বলেছিলাম ডেসক্রিপশন বক্সে ইনস্টাগ্রাম আইডিটার লিঙ্কটা প্রোভাইড করা হবে, তোমরা গিয়ে ওই মানে ইনস্টাগ্রামেও কিন্তু ফলো করে দিও। তো এখন আমরা নিচে যাবো, নিচে গিয়ে কি করবো না করবো তোমরা দেখে সেটা দেখো। আজকে হচ্ছে সানডে, আর সানডে আমি বাড়িতে থাকি। তো আমি আজকে মায়ের ব্লগটাকে স্টার্ট করছি, আর তোমরা কিন্তু দেখতে থাকো পুরো ব্লগটা। সারাদিন আমি মা কি করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তো স্কিপ না করে পুরো ব্লগটা কিন্তু একদম দেখতে থাকো। একটু মেঘলা মেঘলা ওয়েদার, তো এখানে কিন্তু ব্রেকফাস্টের প্রিপারেশন চলছে। তো আমরা খাচ্ছি ব্রেড, আর এখানে এগ বয়েল খাবো, আর কি কি খাবো তোমাদের সাথে শেয়ার করছি। আর একটা বয়েল হয়ে গেছে না? হ্যাঁ, এখানে ব্রেডটা এখন শেখা। দিদা এক সপ্তাহ আগে মানে আজ সানডে, তার আগের সানডেতেই গেছিল মুকুটমণিপুর, তো সেখান থেকে দেখো সীতাভোগ, মিহিদানা এগুলো এনেছে। তো এটাও কিন্তু ব্রেড দিয়ে খাওয়া হবে। আর আমি হচ্ছে এখানে দাঁড়ানো দেখাচ্ছি, এই গার্লিক বাটারটা দিয়ে আমি খাবো রুটি, আর এখানে মা খাবে হচ্ছে নর্মাল বাটার দিয়ে ব্রেড খাবে। তো এটাই আমরা ব্রেকফাস্ট করব একটু বাদে। ব্রেকফাস্ট খাওয়ার আগে এখানে আমরা ডাবের জল খাবো আগে, কারণ আমরা একটা করে এখন ডেইলি ডাব খাচ্ছি, আর ডাব তো খাওয়া খুবই ভালো, তাই জন্য তারপর গ্লাসে। হ্যাঁ, আর আমার ডাবের জল খেতে কিন্তু খুব ভালো লাগে। আমি অফিসে যখন যাই দেখতে পাই একটা করে খেয়ে নিই মাঝে মাঝে। আর বেশ কিছুদিন ধরে আমার শরীরটা খুব খারাপ, তাই জন্য অনেক ওষুধ খাওয়া হচ্ছে। আর ডাবের জলটা খেলে পেটটা ঠান্ডাও করবে, তাই জন্য ডাবের জলটা খাওয়া। তো আমরা এখন ডাবের জলটা খেয়ে তারপর ব্রেকফাস্ট। ডাবের জল এখন খাচ্ছি, আমার তো খুব ভালো লাগে ডাবের জল খেতে। ছাড়ানো হয়ে গেছে, আমি দেখাতে আসছিলাম। তো 3টে ডিম ছাড়িয়ে নিয়েছি, একটা আমার, একটা দিদার, একটা মায়ের। তো আমরা এখন খেয়ে নেবো, পরেই খাবো। তো আমরা ব্রেকফাস্ট করার পরে দিদা গেছিল বাজারে, আর এখানে হচ্ছে মা গেছিল একটুখানি, এই যে গপুকে এখন খেতে দিচ্ছে মা। আর মা গেছিল স্নানে, তার আগে একটু কাপড় জামা কেচে নিয়েছিল, আর এখন গোপুলুকে খেতে দিল। তো গোপুলু এখন খাক। আর এখানে মা করছে পুজো, তারপরে অনেকটা কাঁচা ধোয়া ছিল। হ্যাঁ বললাম, কাঁচা ধোয়া করে, আর ওইদিকে বলি স্নান করে এসে পুজোটা করে নি। আজকে রান্নাটা বনি করবে। হ্যাঁ, আর আমি রান্না করব। আমি ভাবছি স্নান করে সেই রান্নাটা করব। আর মাও খেয়ে বাজার চলে গেছিল, তারপর বাজার করে এনেছে। তো এখন বনি স্নান টান করে এলো, আর আমি ওইদিকে মা আলু বসিয়ে দিয়েছে। তো আমি এবারে গিয়ে প্রপার চিকেনটা বানিয়ে নেবো, মানে আলু ভাজা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন কিন্তু পুরো মেঘলা ওয়েদার প্রপার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর জানি না রোদ উঠবে কিনা দুপুরবেলা। আর শুধু আজকের বলে না, এই কদিন হ্যাঁ এখন তো একটু হালকা বৃষ্টি হয়েছে, বৃষ্টি রোজই হচ্ছে, রাতে করে হচ্ছে, আর বৃষ্টিও হচ্ছে, আর মেঘলা ভাব থাকছে রোজ, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জন্য তো বললাম না, এইদিকে এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর এই আলু ভাজাটাও বসিয়ে দিয়েছি। খালি ও ততক্ষণ আস্তে আস্তে আলু ভাজাটাও হয়ে যাবে। আর আমি গেছিলাম তো স্নানে। হ্যাঁ, আর একদিকটা হচ্ছে, আরো সব দিকটাই ভাজা হয়ে গেলে তারপরে তুলবি, তাই তো? হ্যাঁ। আর ওইদিকে ওই টমেটো কেটে রেখেছি, পেঁয়াজ কেটে রেখেছি, আর মা মাংসটা ধুয়ে রেখেছে। তো এখন রান্না করে আমি হচ্ছে মানে সবাই মিলেই হয়ে গেছে। হ্যাঁ একদম। তো আলু ভাজা বসিয়েছিলাম, নুন দিয়েছিলাম, হলুদ দিইনি, তাই ও আবার হলুদ দিল। হ্যাঁ, আমি হলুদ ছাড়াই ভাজি, হলুদ দিই। হ্যাঁ, তাই ও হলুদ দিয়ে ভাজছে। ছিল এই দিদারি বাড়িতে, এই দিদার বাড়ি থেকেই সবজি এনে, হ্যাঁ এই দিদার বাড়ি থেকেই অনেক সবজি এনেছিল। তো ওই দিদাদের অনেক মানে সবজি এখনো চাষবাস হচ্ছে, তাই তো? হ্যাঁ, তো এখন দিদা একটু খাচ্ছে, আমি বললাম, মা বললো একটু দিতে, তাই দিদা এখন খাচ্ছে। হ্যাঁ এই তো দেখাচ্ছি। হ্যাঁ 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 হ্যাঁ, খাও ভালো করে, ভালো হয়েছে। হ্যাঁ বলেছি মাসির বাড়ি যখন যাবো তখন দেখাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কত সবজি বাগান টাগান সব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাও। তো বনির তো ওইদিকে মাংসের তরকারি হয়ে গেছে, আর আমি একটু নুন বেগুন করছি। হ্যাঁ,
বেগুন ভাজা হচ্ছে। এখন এই যে কচি কচি নিম পাতা উঠেছে না, আর এই নিম বেগুন খেতে ভালো লাগে আলু ভাতের সাথে, আমরা বেশি ভালোবাসি। তো রেখে দেওয়া হয়েছে, সেটা আবার পরে আলু ভাতের সাথে। এখানে চিকেন করেছি আর মা তো ওখানে নিম বেগুন করছেই, আর একটু পরেই আমরা সবাই মিলে হচ্ছে লাঞ্চ করে নেবো। আম গাছ দুটোতেই বেশ ভালো মুকুল ধরেছে, তাই না? না রে, 3টে। হ্যাঁ, সেই দূরে আর একটা। আসলে আমরা এসেছিলাম লাঞ্চ করার পরে ভিডিও করতে উপরে, আর হ্যাঁ আমাকে দেখাচ্ছি দাঁড়ো একটু পরে। আর মা এরম ভাবে একটু রেডি হয়েছে, তো আমরা একটু ভিডিও বানিয়েছি। তার জন্য কিন্তু আমাদের ইনস্টাগ্রাম আইডিটা ফলো করতে হবে, ওটার লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে থাকবে, ডেফিনেটলি ফলো করে দিও, দুজনেরই লিঙ্ক। আর হচ্ছে একটা দিন পর আমরা এই রিলস ভিডিও বানালাম, কেন আমার 1 সপ্তাহের ওপর খুব শরীর খারাপ ছিল। তারপরে তোমাদের সকালবেলায় বলছিলাম যে শরীর খারাপের জন্য ওষুধ খাচ্ছি, তাই শরীর খারাপ বলতে জ্বর কাটান দিচ্ছিল না, বেশ অনেক দিনই জ্বর ছিল, 4-5 দিন ধরে। তারপরে ওষুধ খাওয়ার পরে জ্বর কাটান দিয়েছে, কিন্তু খুব ঠান্ডা লেগেছে। তাই ঠান্ডা লাগার জন্য মানে আমার কথাটা একটু ভারী ভারী লাগছে। আর এই নাকেরটা এই আজকের পরলাম, তাও তো রেডি হয়ে চলে এসেছি, নাকেরটা পরতে ভুলে গেছিলাম, আবার নাকেরটা পরে এলাম। তাই আমাদের তো এই ভিডিও করা হয়ে গেছে, এবার আমরা নিচে যাব। নিচে যাওয়ার আগে চল বনিকে দেখো। হ্যাঁ, তো আমি এইভাবে রেডি হয়েছি। আর হচ্ছে সরস্বতী পুজোর জন্য কিন্তু এই সাজটা ছিল, বাট সরস্বতী পুজোর তো কিছু করা হয়নি। হ্যাঁ, শাড়িটা আলাদা ছিল, আর ব্লাউজটা, আর তোমরা তো জানো, তোমাদের ব্লাউজটা দেখিয়েছিলাম যে এই ব্লাউজটা পরো। হ্যাঁ, আর কিন্তু হ্যাঁ আরো একটা কথা আমি বলতে চাই, যে এই ব্লাউজটা আমার জন্য কিনেছিলাম, আর সেটা হ্যাঁ মানে ওর ব্লাউজটা আমার হয়েছে, আমার ব্লাউজটা ওর হয়েছে। মা ওটা কি করেছে আবার স্টিচ করে ঠিকঠাক করে ওটাকে। হ্যাঁ, আর আমরা মানে সরস্বতী পুজোর আগের দিনে আমরা সব ঠিকঠাক করলাম, পরে বেরোবো বলে। বাট সেদিন থেকেই মানে হ্যাঁ হ্যাঁ বেশি চলছে অনেক দিন। হ্যাঁ, কি আর করা যাবে। হ্যাঁ, আর তোমাদের বলতে চাই না, তবুও বলছি। আর আমি তো ডেলি ভ্লগ ভিডিও করা হয় না বলে তোমরা জানতে পারো না, তাই আজকের বনি বললো চলো মা আজকের আমি ভিডিওটা শুরু করি। আর দেখলে তো সকাল থেকে ওই শুরু করলো। হ্যাঁ, এখন কিন্তু 5টা বাজেই হয়তো। তো আর একটা কথা যেটা হচ্ছে, খুব তাড়াতাড়ি কিন্তু মায়ের চ্যানেলটায় 1000 সাবস্ক্রাইবার হবে। তো তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, তাড়াতাড়ি করে লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করতে একদমই ভুলো না। আর একটা যে কথা বলার আছে, যেটা হচ্ছে আমি বলেছিলাম ডেসক্রিপশন বক্সে ইনস্টাগ্রাম আইডিটার লিঙ্কটা প্রোভাইড করা হবে, তোমরা গিয়ে ওই মানে ইনস্টাগ্রামেও কিন্তু ফলো করে দিও। তো এখন আমরা নিচে যাবো, নিচে গিয়ে কি করবো না করবো তোমরা ডেফিনেটলি সেটা দেখতেই পাবে। তো দেখো এখানে কি সুন্দর পায়রা উঠছে, দেখতেই পাচ্ছ। আর এখানে দেখো সানটা কি দারুণ লাগছে, পুরো একদম পরন্ত বিকালের সূর্য। হ্যাঁ, এখন কটা বাজে বলছি, দারুণ লাগছে। এখন 5টাই বাজে। 5টা বাজে? হ্যাঁ। তো আমরা এখন যাচ্ছি নিচে, আস্তে আস্তে নামবে ধরে। হ্যাঁ, তুই আস্তে আস্তে না। হ্যাঁ হ্যাঁ, এখানে ঘুমাচ্ছে, আর আমি এই যে চাবিটা নিতে এসে জবা গাছে এই যে কুঁড়িগুলো দেখে ভাবলাম তোমাদের একটু দেখাই। এই যে আমার দেখতে খুব ভালো লাগে, কুঁড়ি হয়েছে এখন, কিন্তু ফুলটা হয়তো ফুটবে কালকে। আর এখানে অনেক রকমের জবা গাছ আছে, আমি তো ঠিক জানি না কোনটা কি জবা। এটা হচ্ছে পিঙ্ক জবা গাছ, বেশ ওই বড় বড় ফুলটা হয়। আর এটা হচ্ছে হালকা পিঙ্ক কালারের ছোট্ট জবা হয়। আর এইটা হচ্ছে চন্দন কালার যেটা হয়, ওই জবাটা হয়। আর তোমাদের এখানে আরও একটা জিনিস দেখাই, এই দেখো টমেটোর গাছ। মা কদিন ভোর বলছিল টমেটোর গাছ হয়েছে, আর এই যে ফলও হয়েছে, দেখো কি সুন্দর গাছের ফল, দেখতে ভালোও লাগে। ফুল এসেছিল, এই যে ফুল এসেছিল, তারপরে মা বলল ফুল এসেছে, ফল ধরেনি। এখন শুনলাম যে ফল ধরেছে, দেখতে খুব ভালো লাগছে। তাই এখানে এইসব গাছ আছে। চলো এবার নিচে যাই, ভাবলাম তোমাদের একটু দেখাই। ঘুমিয়ে গেছে। আমি এই চাবি নিতে এসে আর ওইটাই বলছিলাম যে ওই জবা ফুলের কুঁড়িটা দেখেছি, তাই জন্য ওই দেখালাম। আর তুমি কদিন ভোর বলছো টমেটোর, ওই জন্য টমেটোরটাও দেখালাম। হ্যাঁ, ছোট ছোট, আমি তাও একটু দেখালাম। না তো আমার তো ভিডিও করা হয় না, আর আমার বন্ধুদের দেখানো হয় না, তাই দেখালাম। একটা নীলকণ্ঠ গাছ
ফুলের গাছ। এই নীলকণ্ঠ ফুলের গাছটাই নাকি প্রচুর নীলকণ্ঠ ফুল হয়, মা বলে। কি সুন্দর দেখতে লাগে, মনে হচ্ছে এই তো একটা হয়েছে। এই তো আমার হাতে চাবি। এখানেও একটা জবা গাছ আছে, এটাও কি ফুল হয় জানি না। জবার তো অনেক রকম কালারের ফুল হয়, সেই জন্যই বলছি। আর গাছটা দেখো, দেখতে বেশ ভালো লাগছে না? এখানে প্রথমে হচ্ছে রচা আর তারপরে হবে দুধ চা। তো বাপি আর দিদা রচা খায়, সেই জন্য আগে রচা হচ্ছে। আর হচ্ছে এখানে দেখো একদম 4টে কালারের কাপ সাজানো রয়েছে। এইটা তো হচ্ছে বাপির, এটা দিদার, আর এইটা আমি নিয়েছিলাম, তোমাদের দেখানো হয়নি। তো এইটা আমি নিয়েছিলাম সিটি মার্ট থেকে, সেই গেছিলাম নিউ মার্কেটে। আর এইটা হচ্ছে মায়ের। তো আমাদের 4 জনের কাপ। তো আজকে আমরা এই কাপেই চা খাচ্ছি। আমরা মাঝে মাঝে এই কাপে খাই, দিদা খায় না, তো সেজন্য দিদারও বার করে দিয়েছি। আর এখানে দেখো রচা হয়েই গেছে অলমোস্ট। রচা করতে তো বেশি টাইম লাগে না, তারপরেই হবে আমাদের দুধ চা। তো আমরা চা নিয়ে বসে পড়েছি। হ্যাঁ, তো আমরা খাবো এখন দুধ চা। তো আজকে সারাদিন ভিডিওতে তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তো কি করবে? লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, বাই বাই। আবার দেখা হবে একটা নিউ ভিডিওতে। টাটা।